كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আমার লক্ষ্য করে দেখুন সুন্দর বডি আল্লাহ বানাইয়া 10 মাস 10 দিন পর্যন্ত মার গর্ভে আল্লাহ আমাদেরকে সুন্দর করে থাকার ব্যবস্থা করে দিলেন। এখন কিন্তু আরো অসুবিধা আছে। অনেক মায়ের আছে বাচ্চা গর্ভে গেলে 6 মাস 8 মাস 9 মাস হয়ে গেলে ওই নেত্রকোনা শহরে যায়া বড় বড় ডাক্তার দেখায়া মেশিন লাগায়া আল্ট্রাসাউন্ড করে পেটের ভিতরে ফুলা আছে না ফুলি আছে একটু আগে দেখা লয়। হ্যাঁ কর্মকাণ্ড মনে নাই না। হাই হাই রে দেখেন সাহস থাকলে 2 মাসের মাথায় যাও 3 মাসের মাথায় যাও তোমার ডাক্তারের 14 গোষ্ঠীও বলতে পারবে না পেটের ভিতরে ফুলা আছে না ফুলি আছে। 6-7 মাসে আমার আল্লাহ যখন কমপ্লিট করে রেডি করে দে তখন যায় আমরা মেশিন লাগায় আল্ট্রাসাউন্ড করি দেখা লই ফুলা না ফুলি যেরকম ঠিক না। আর যে সমস্ত মায়েরা পুরুষ ডাক্তারের ফেট আর ফিট দেখাইয়া আল্ট্রাসাউন্ড করতে যা এবিডি করো কি বালিয়া ফিসাবদের মতন বড় হলিব হাফিজ হুজুর মতন যেরকম না। আল্লাহ আপনি লাগাইছেন মান্দার গাছ আর মসজিদে বয়ে দোয়া করে হ্যাঁ আল্লাহ 5টা কাটল দিও 5 কেজি আম দিও কিয়ামত হইব। জিন্দেগিতে মান্দার গাছে কাটালে কোনো আশা করা যায় না। আর যেরকম না ঠিক নেই বারবার লক্ষ্য করে দেখুন 10 মাস 10 দিন পরে মহান আল্লাহ আমাদেরকে সুন্দর করে আস্তে করে দুনিয়াতে নিয়ে আসলেন দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা দুনিয়াতে যাবার পরে তুমি দুর্বল অসহায় কল্লারে কান্না ছাড়া তোমার কোনো বাসা নাই। অর্ধ হাত লম্বা তুমি একটা শিশু কান্না ছাড়া তুমি কিছুই বুঝাইয়া বলতে পারো না। এই জন্য আমি মহান আল্লাহ তোমার আগমনে তোমার 14 গোষ্ঠীর চেহারার মধ্যে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আনন্দের হাসি ফুটাইয়া দেই। তুমি দুনিয়াতে আগমন করলে তোমার আগমনে তোমার বাবা খুশি মা খুশি দাদা খুশি দাদে খুশি নানা খুশি নানি খুশি যেরকম ঠিক কিনা বন্ধা বান্দিরা রে তোমার আগমনে মাঝে মধ্যে তোমার বাড়ি কুকুর বিড়াল পর্যন্ত আনন্দের মিছিল করে। কুত্তা বিলে কি লেখা ভাল লাগে আঁকি কইব 2-1টা আর ডিউটি হেরো খাইব। এরপরে আল্লাহ বলিয়া মানুষ দুনিয়াতে যাইয়া তুমি কি খাবে বললারে তুমি দুনিয়াতে যাওয়ার আগে আমি আল্লাহ কিন্তু তোমার খাবারটা আগে রেডি করেছি। সুবহানাল্লাহ জুলুবুল্লাহ বললারে তুমি ছোট তোমার জবানটা ছোট জিহ্বা ছোট তোমার মুখের ছিদ্রটা ছোট গলার ছিদ্রটা ছোট। তুমি দুনিয়াতে গেলে তোমার মা যদি মনে মনে কয় তোমার দাদি আর নানি যদি মনে মনে কয় আমার নাতিরা 10 মাস 10 দিন পরে দুনিয়াতে আসলো 10 মাস 10 দিন পর্যন্ত পেটের ভিতরে কি না কি খাইলো এই কথা মনে মনে বলে দেশি মুরগি একটা জবাই করে
পোলাও কোরমা বিরিয়ানি রান্না করে তোমার মুখে যদি গরম ভাত আর তরকারি ঢুকাইয়া দেয়, বান্দারে সহ্য করতে পারবি না, চিৎকার দিয়ে তুই সঙ্গে সঙ্গে মারা যাবি। এই জন্যে আমি আল্লাহ তোমার মায়ের রক্ত পায়খানা থেকে আমি আমার কুদ্দুতি মেশিন দিয়া ফেরাইয়া বের করে তোমার জন্যে তোমার মায়ের বুকে সুস্বাদু দুধের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। বান্দারে, যে দুধের মধ্যে রক্তের কোনো কালার নাই, পায়খানার কোনো দুর্গন্ধ নাই, এরপরে আল্লাহ বলে মানুষ বেশি আগে দেয় নাই, ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা দুধ পান করলে তোমার সর্দি কাশি আর নিউমোনিয়ার দোষ পড়বে। এমন বেশি গরম বানাই নাই তোমার পাতলা জিহ্বাটা পড়ে যাবে। এমন বেশি মিষ্টি বানাই নাই তাও তুমি পান করতে পারবা না। এমন বেশি তিতা বানাই নাই তাও তুমি পান করতে পারবা না। আবার এমন গারবার ঘন বানাই নাই তোমার গলার ছিদ্রের মধ্যে আটকা পড়বে। পাল্লারি আবার একটা ছিদ্র দিয়া পান করলে তুই পান করে তৃপ্তি পাবি না। এই জন্য আমি মহান আল্লাহ আমার লাভের জন্য, আল্লাহর লাভের জন্য নয়। দুনিয়াতে কেউ যদি আমরা আল্লাহর গোলামি না করি আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। সবাই যদি আমরা গোলামি করতে আরম্ভ করি আল্লাহর কোনো লাভ হবে না। লাভটা হবে শুধুমাত্র একমাত্র আমার নিজের লাভ। আল্লাহর রাসূল বলে, এই ছেলে এটার ভিতরে আউন যাব যাওন যেত। আমার ভাইয়েরা উড়াউড়ি করেন না, এটা কিন্তু অভ্যাস খারাপ, যখন ঠিক না। তো আসুন, গোলামি যে করবো এটা একমাত্র আমার লাভের জন্য, আল্লাহর লাভের জন্য নয়। পৃথিবীতে আমরা কেউ যদি আল্লাহর গোলামি না করি আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। সবাই যদি আমরা গোলামি করতে আরম্ভ করি আল্লাহর কোনো লাভ হবে না। লাভটা হবে শুধুমাত্র আমার নিজের লাভ। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে এই দুনিয়ার সবচাইতে নিম্নমানের ইমানদার যে মানুষটা, যে তার নিচে আর কোনো ইমানের ক্লাস নাই, তাকেও মহান আল্লাহ হাসরের মাঠে এই দুনিয়ার 10টা দুনিয়া সমান একটা জান্নাতের মালিক বানাইয়া মহান আল্লাহ তার বান্দাকে জান্নাত দান করবে। আর একটু জোরে বলুন না। তবে আসুন মূল আলোচনা যায়। বলতেছিলাম দুনিয়াতে আমার কোনো অস্তিত্ব ছিল না, আমি ছিলাম দুনিয়াতে নাপাক পানির ফোঁটা, ছিলাম দুনিয়াতে বাবার পিঠি আর মার বুকে। সেখান থেকে আল্লাহ বের করে আমাকে ঢুকাইলো মার রেহেমের ভিতরে, ঢুকায়া এই নাপাক পানির পিছনে আল্লাহ লাগাইলো নূরের তৈরি রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা এই পানির পিছনে একাধারে 40 দিন পর্যন্ত মেহনত চালায়া এই নাপাক পানিকে বানাইলে একটা রক্তের ফোঁটা। আবার দ্বিতীয় 40 দিনে মেহনত চালাইয়া রক্তের ফোঁটাকে বানাইলো একটা গোশতের টুকরা। যখন গোশতের টুকরায় আকার ধারণ করে রহমতের ফেরেশতারা হাতের তালুতে রাইখে আল্লাহকে জিজ্ঞাসা করে, বাবু হ্যাঁ আল্লাহ এটা কাজে লাগাবো নাকি নষ্ট করে ছেড়ে দেব? আল্লাহ কাজে যদি লাগায় তার হাত কি একটা দেব না 2টা দেব? আঙ্গুল 20টা দেব না 22টা দেব? সে কি বুবা হবে নাকি ল্যাংরা হবে নাকি অন্ধ হবে? আমার ভাইয়েরা, অনেক সময় মায়ের গর্ভ থেকে অন্ধ, বুবা, আতুল্লুলা,
ঠোঁট কাটা নাক কাটা বাচ্চা দুনিয়াতে আসে কি আসে না? আপনি জোর বলুন না। এগুলো ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলে, কিরা ফেরেশতারা, আমার বান্দা বান্দির হাত একটা হবে না, দুইটা হবে, আঙ্গুল 20টা হবে না, 22টা হবে। সে কি বুবা হবে নাকি ল্যাংড়া হবে নাকি অন্ধ হবে? ফেরেশতারা রে, আমি আল্লাহকে নতুন করে জিজ্ঞাসা করার কোনো দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে ওই যে আমার লৌহে মাহফুজে আমি আল্লাহ একটা বোর্ড লটকাই রেখে দিয়েছি। ওই বোর্ডের মধ্যে এই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আমার যত বান্দা বান্দি দুনিয়াতে আসবে, প্রত্যেকটা বান্দা বান্দির 3.5 হাত বড়ি আমি আল্লাহ লৌহে মাহফুজের বোর্ডের মধ্যে আমি আবার নিজের হাতে অঙ্কন করেছি। সুতরাং লৌহে মাহফুজের ছবির দিকে তাকাও, সেখানে তাকায় দেখো আমার বান্দার হাত একটা দেওয়া আছে না দুইটা দেওয়া আছে, আঙ্গুল 20টা দেওয়া আছে না 22টা দেওয়া আছে। লৌহে মাহফুজের ছবি দেখে দেখে মার গর্ভের ভিতরে আমার বান্দা বান্দির 3.5 হাত বডি তোমরা তৈরি করে দাও। নেত্রকোনার মানুষ একটা উদাহরণ দিলে সহজ বুঝে আসবে। মনে করেন আপনি একটা বাড়ি বানাবেন 3 তলা অথবা 5 তলা, 10 তলা, 8 তলা, যত তলা মন চায়। তো বাড়ির কাজটা শুরু করার আগে আপনি যাইবেন কার কাছে? আগে যেরকম না, ইঞ্জিনিয়ার কাছে। ইঞ্জিনিয়ার আপনার জায়গাটা আইসা দেখা মাপজুক কইরা একটা প্ল্যান করবে। এই প্ল্যানটা এই জায়গার মধ্যে আমার রুম কয়টা হবে, দরজা কয়টা হবে, জানালা কয়টা হবে, বাথরুমটা কোন দিকে থাকবে, বাড়ির গেটটা কোন দিকে থাকবে, বারান্দা কোন দিকে থাকবে, এই প্ল্যানটা নিয়ে আমি দেব রাজমিস্ত্রির কাছে। কথা কয় না? আচ্ছা ভাই, আমি কি ওয়াজটা গুরুস্থানে করতেছি না জিন্দার সামনে? তাহলে ওয়াজ আপনারও করতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ। আমার কামলা লাগাই দিয়া আমি চুপ করে বইয়া থাকবেন, তাহলে ওয়াজ আপনার করতে হবে। ওয়াজ আপনাদের অর্ধেক, আমার অর্ধেক। রাজি আছেন তো ইনশাল্লাহ? কিছু সজাগ থাকেন আমার ভাইরা। এখন এই রাজমিস্ত্রির দায়িত্ব হইল ইঞ্জিনিয়ার যেইভাবে এই প্ল্যান কইরা দিল, এই প্ল্যানকে অনুসরণ করে রড, সিমেন্ট, ইট, বালু, পানি দিয়া আমার বাড়িটা তৈরি করে দেওয়া। ঠিক তেমনি ভাবে আমাদের 3.5 হাত বডির ইঞ্জিনিয়ার একমাত্র আমাদের আল্লাহ। ফেরেশতারা শুধু রাজমিস্ত্রির মতো কাজ করছে। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, গোশতের টুকরা থেকে হাতের জায়গায় হাত দিল, পায়ের জায়গায় পা দিল, চোখের জায়গায় চোখ দিল, কানের জায়গায় কান দিল, নাকের জায়গায় নাক দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, যে নিয়ামতটা যে জায়গায় লাগাইলে আল্লাহ বলে আমার বান্দার সৌন্দর্য হবে, ওই নিয়ামতটা আমি আল্লাহ বিনা দরখাস্তে সেই জায়গায় লাগাইয়া দিলাম। দেখেন, আমার হাতটা যেই জায়গায় ফিট করলে, আমার চোখটা যেই জায়গায় ফিট করলে, আমার কানটা যেখানে ফিট করলে, আমার নাকটা যেখানে লাগাইলে আমার সৌন্দর্য হবে, মানুষের কল্যাণ হবে। এই নিয়ামতটি আমার আল্লাহ বিনা দরখাস্তে মানুষের
এই সৌন্দর্যের জন্য আল্লাহ নিজের হাতে সেটিং করে দিল। সুবহানাল্লাহ, জোরে বলুন না। দেখেন, আমরা দুনিয়ার মানুষের যে পচা বুদ্ধি, যদি আল্লাহ আমরা জিগায় কামড়ি করতো, আমরা কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিত, হায় হায়। আচ্ছা, যদি আপনাদের এই এলাকার বাউসাম এলাকার আব্দুর রহমান চাচারে আল্লাহ জিগাইতো, আব্দুর রহমান, জি আল্লাহ, কথা কইেন না, জি আল্লাহ, যদি আল্লাহ জিগাইতো যে তোমার এই চোখটি কই লাগাইতাম, এত দামি দুইটা বস্তু চোখ, যে কই লাগাইতাম, শরীরে কোন অংশে ফিট করতাম, আমরা তখন আমাদের মেধা দিয়া বলতাম যে আল্লাহ, চোখ আপনি জিন্দিগি তো কপালের গোড়ার মধ্যে লাগায়েন না। কেন? আল্লাহ, চোখ যদি আমার কপালের গোড়ার মধ্যে থাকে, দুনিয়াতে আমরা কিলাকিলি ঘুষাঘুষি মুড়ামুড়ি লাগলে আর একটা জায়গা ঘুষি দিয়ে আমার চোখ গেলে লাগবো, দূর থেকে ডিল মারবো চোখের মধ্যে, চোখ গুলে দেবো গা। আল্লাহ, এই দুইটা চোখ আপনি একটা নিরাপদ জায়গায় লাগাই দেন। আমার বুদ্ধি হইল, আল্লাহ, আমার দুইটা চোখ আপনি দুইটা গুগলের তলে ফিট করে দেন। এখন যদি আল্লাহ আমাদের বুদ্ধি আর পরামর্শ লইয়া এই চোখ ফিট করতো গুগলের তলে, যদি আল্লাহ জিজ্ঞাসা করতো আব্দুল সাত্তার ভাই রে, তোমার নাকটা কই লাগাইতাম, আমরা তখন বলতাম যে আল্লাহ, নাক আপনি জিন্দিগি তো চেহারার সামনে ফিট করেন না। কেন? আল্লাহ, নাক যদি আপনি আমার চেহারার সামনে ফিট করেন, রাস্তায় যেভাবে সিএনজি বাসে ট্রাকে দূর মারে, যেইভাবে ধুলাবালি উড়ে আয় আর যায়, নাক যদি সামনে থাকে, এই ধুলাবালি ঢুইকা নাকের ছিদ্র বন্ধ হয়ে যাবে। আল্লাহ, নাকটা আপনি আরো একটু নিরাপদ জায়গায়, এটা আপনি আমাদের লঙ্গির তেলে ফিট করে দেন। এখন যদি আল্লাহ আমার বুদ্ধি লইয়া আমার নাক ফিট করতো লঙ্গির তলে, যদি আল্লাহ জিজ্ঞাসা করতো আব্দুল করিম ভাই রে, তোমার জিব্বাটা কই লাগাইতাম, আমরা তখন বলতাম যে আল্লাহ, জিব্বা আপনার জিন্দিগি তো 32 দাঁতের সিফার ভিতরে লাগাইয়েন না, চতুর্দিকে দাঁতের বাউন্ডারি, এর ফলে জিব্বা হইলে একা, তুলার মতো নরম, দাঁত হইল 32টা, একটা পাথর মতো শক্ত। আল্লাহ, যদি জিব্বা থাকে দাঁতের সিফার ভিতরে, দাঁতে কামড়াইয়া জিব্বারে শেষ করে ফেলাইব। আল্লাহ, জিব্বার আপনি আরো তো নিরাপদ জায়গায়, এটার আপনি আমাদের গলার মধ্যে ঝুলাই দেন, আর ফেডে আর বুকের মাঝখানে ঝুলিয়ে থাকবে। এখন যদি আল্লাহ আমাদের এই বুদ্ধি আর পরামর্শ লইয়া আমার চোখ ফিট করতো গুগলের তলে, নাক ফিট করতো লঙ্গির তলে, আর জিব্বা দিত ফেডে লটকাইয়া, তো মনে করেন একদিন আপনার বিয়ে আইছে নেত্রকোনা শহর থেকে বালিশ মিষ্টি লইয়া, কথা কইনা রে, আসলে জোর ঘটনা। আল্লাহ, অথবা ময়মনসিংহ থেকে আইছে রসগোল্লা লইয়া, তো বিয়ে যে রসগোল্লা আর মিষ্টি লইছে, যে রসগোল্লা না আলুর গোল্লা আমি কেমনে বুঝতাম। বেগম সাহাবা ফুটলাটা আলগিটা ধইরা, আমি এমনি আলগি দিলে ভূগোলের তলে ফুটলা বিভিন্ন হয়ে যেত। তোর পেতাম মাশাল্লাহ বিয়েতে রসগোল্লা আনছে, পালাইছে, বহুদিন ধরে রসগোল্লা মিষ্টি খাই না, আজকে ইচ্ছা মতো খাবো। তো খামো যে নাকি ফসা না গান্দা না বাসি, নাকি আজকে বানাইলো না আরো 7 দিন আগে তৈরি করলো, এখন কেমনে বুঝতাম? এটা পরীক্ষা করার লাগিয়া এখন রসগোল্লা ফুটলা লইয়া যাও ও লঙ্গির তোর নাকের কাছে, হে আননি আর নাক দর্শন গ্রাম লইয়া, হ্যাঁ টাটকা তো দেখা যায়। এখান থেকে পরীক্ষা করে আইন না মুহুর ভিত্তি দিয়া হলরা ফালাইয়া, দাঁত দিয়া সাবাইয়া গুড়া গুড়া কইরা পাউডার বানাইয়া, এখান থেকে ভালো করে ফুটচা হাবলা দাঁত ধইরা আইন না জিব্বা দিয়া গিল। নেত্রকোনার মুসলমান ভাইরা, আপনি রসগোল্লার রস খাইতেন, হ্যাঁ, আর মুরগির রান খাইতেন, পতাকারও এই নীতি তো সব নষ্ট হয়ে গেল, হাতা পদ রাস্তাঘাটও নষ্ট হয়ে গেল। এই জন্য আল্লাহ আমার তিলাওয়াত কি আয়াতে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দারে দুনিয়াতে কিভাবে কেমনে কিভাবে তোমরা দুনিয়ার মানুষেরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো। বান্দারে দুনিয়াতে তোমার কোনো অস্তিত্ব ছিল না, ছিলে তুমি মৃত, ছিলে তুমি নাপাক পানির ফুটা। যেরকম ঠিক কিনা? যে দুঃখটা দুনিয়াতে মাঝে মধ্যে আমরাও কই, শরীর গুসা উঠলে সন্তানের বেলায়, ভাইয়ের বেলায়, বাগনার বেলায়, বাতিদার বেলায়, দোকান ফাটে বৈশা, চার স্টুলে বৈশা মাঝে মধ্যে আমরা কই যে ভাইসা এত সহযোগিতা আমি হেরে করলাম, নিজে না খাইয়ে আমি তারা খাইতে দিলাম। শুরু কষ্ট করে, শুরু সময় থেকে এরা কষ্ট করে লালন পালন করে বড় করলাম, এত আদর যত্ন হেরে করলাম, এত উপকার তারে করলাম, হে কেমনে আজকে আমার সাথে এই বেমাইনটা করলাম? মাঝে মধ্যে কই না আমরা, কই না আমরা? আল্লাহ কয় কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও মানুষ দুনিয়াতে কেমনে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, গোশতের টুকরা থেকে হাতের জায়গায় হাত দিল, চোখের জায়গায় চোখ দিল, নাকের জায়গায় নাক দিল, কানের জায়গায় কান দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ 4 মাস 10 দিন সময় লাগাইয়া সুন্দর বডি তোমার বানাইয়া 4 মাস 10 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফু দে মারে হেবির ভিতরে, ফাংফাখা ফিহি, ফু যখন দেয় ভিতরে একটা রূহ যায়। এতদিন ছিলাম মুর্দা, এবার হয়ে গেলাম আমরা মার গর্ভে জিন্দা। সুবহানাল্লাহ, জোরে বলুন না। জিন্দা বানাইয়া আল্লাহ বলে, ও মানুষ সাথে সাথে কিন্তু তোমাকে দুনিয়াতে পাঠাই নাই, আমি মহান আল্লাহ তোমাকে তোমার মার গর্ভের ভিতরে শীতাতপ নিয়ন্ত্রিত করে আমি মহান আল্লাহ তোমাকে সুন্দর করে থাকার ব্যবস্থা করে দিলাম। কেমন শীতাতপ নিয়ন্ত্রিত ঘর! আমাদের মা যখন মাঘ মাসের শীতের দিনে ঠান্ডা পানি দিয়া যখন গোসল দেয়, শীতের কারণে বাচ্চার মা কিন্তু থরথর করে কাঁপতে থাকে, পেটের ভিতরে বাচ্চার কিন্তু কোনো কাফাকাফি নাই। বলুন না। ভাদ্র মাসের রৌদ্রের তাবিক, চৈত্র মাসের রৌদ্রের তাবিক, আমাদের মা যখন গরমে কষ্ট করে, পেটের ভিতরে বাচ্চার কিন্তু কোনো গরম লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, শীতাতপ নিয়ন্ত্রিত করে তোমাকে জায়গা দিয়া, তোমাকে বানাইয়া জায়গা করে দিলাম। এরপরে আল্লাহ বলে, ও মানুষ নাপাক পানি থেকে তোমাকে বানাইয়া দুনিয়ার প্রত্যেকটা মানুষের 3.5 হাত বডির মধ্যে আমি আল্লাহ 360টা জোড়া লাগাইলাম। বান্দা বান্দীরা রে, একটা জোড়ার মধ্যেও আমি আল্লাহ নাট বল্টুর সিস্টেম লাগাই নাই। সুবহানাল্লাহ, জোরে কন্যা। 360টা জোড়া মানুষের দেহের মধ্যে আল্লাহ দিল, কুদরতি স্প্রিং। সুবহানাল্লাহ, জোরে কন্যা। একটা মধ্যে আল্লাহ নাট বল্টু দিল না। দেখেন, সব বাদ দিলাম, যদি একটা নাট আর জোড়া আল্লাহ আমাদের মেরুদণ্ডের মধ্যে লাগা দিত, একটা নাট সিস্টেম করে। তো সকালে ঘুম চুইটা বাউসাম থেকে কলমাকান্দা বাজারে ফোর দিছে, বাজার করতো, আধা ফত যাওয়ার পরে বেটা বাথরুমে চাপ দিছে, আবার উল্টা গুইরা বাইত আইয়া বাথরুমে গিয়া স্ক্রু ড্রাইভার লইয়া নাট ফটফট করে খুলতে 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 কাপড়ের কাম 12টা। কথা কই না রে, আরে জোরে কন্যা। এরপরে দুনিয়াতে আপনি যত জোড়া লাগাইবেন
অত ইলেকট্রিক ফুটা দাও আর না হন নাট বল্টু লাগাও, যেরকম ঠিক না। এরপরে দেখেন দুনিয়াতে আপনি যত দামি মোটরসাইকেলটা ব্যবহার করেন, যত দামি প্রাইভেট কারটা ব্যবহার করেন, 1 বছর 2 বছর গেলে ইঞ্জিন পরিবর্তন করো, গিয়ার বক্স পরিবর্তন করো, মাসে মাসে মোবিল পরিবর্তন করো, চাক্কা পরিবর্তন করো, বিভিন্ন যন্ত্রপাতি পরিবর্তন করো, কিন্তু আমার আল্লাহ আমাদেরকে নাপাক পানি থেকে বানাইয়া বর্তমান দুনিয়ার বাজারের ধরে প্রতিটা মানুষের বডিতে আমার আল্লাহ 22 কোটি টাকার সম্পত্তি লাগাইলো, কিন্তু 60 বছর 80 বছর 100 বছর কেন মৃত্যুর আগ পর্যন্ত মানুষের শরীরের একটা পার্টস পরিবর্তন করতে হয় না। আরে সুবহানাল্লাহ, জোরে কল্লা। গাড়ির চাক্কা যেভাবে ক্ষয় হয়, যদি এমনি আমরা ফাউডি কইতো, হাই হাই। তো 60 বছরের চাচা, 80 বছরের দাদা, 60 বছর 80 বছর আইতে আইতে বেড়া ফাউ হাডু কোমর ইতা ক্ষয় হইতেই তো তুতার গিয়া লাগবে, জোরে কন্যা ঠিক নিও। এক বুড়া চাচা বেটা বিয়ার বাড়ি ফানির দেশে নৌকাতে যাওয়া লাগে। বাংলাদেশে এখনো কিছু কিছু এলাকা আছে 12 মাস কি 12 মাস ফানির রাস্তা, অত নৌকা আর না হয় স্পিড বোট আর না হয় লঞ্চ। তো বুড়া চাচা নৌকা দিয়ে বসে বিয়ার বাড়ি যাব, রসগোল্লা ফুটলা মিষ্টি কার্টুন কুটুন লইছে, নৌকা স্টার্ট করছে। 4-5 ঘন্টা নৌকার মধ্যে বইয়া থাকতে থাকতে এটা ফাউডি জিনজিনি ধরছে, কোমরটা টুনটুনি করতেছে। নৌকার ভিতরে এত মানুষ, এত ভিড়, ফাউডি লম্বা করলে আরেকবারে শরীরে গা ধাক্কা লাগে, এবারে মানে ধমক, হ্যাঁ মিয়া এটা বাড়ি খাট পাইছে, ওইটা অডি বাস করাবো। এখন না ঠ্যাংটি লম্বা করতারে, না আত্মি সোজা করতারে, না নিজে সোজা হইতারে বেহা হইতারে। এই দিশা মিশা না হইয়া এই বুড়া বেটা নৌকার ভিতরে বয়া বয়া মনে মনে আল্লাহ রে গাইলা। কারে গাইলা? আল্লাহ তুমি যে আমার বানাইছো এই সৌন্দর্য লাগতেছে, আল্লাহ এটা তুমি নাট বলতে সিস্টেম করে দিতা, তাইলে এই নৌকাত বয়ে থেকে ফাউডে করলা বেগের ভিতরে ঢুকাই রাখতাম, এই আত্মীয় করলা বেগের ভিতরে ঢুকাই রাখলাম, বললে কত আরামে আমি বিয়ার বার যাইলাম। বললে আল্লাহ তুমি যে সিস্টেমটা করলা না, আমরা ফাউডের জিনজিনে ধরছে কেরা দেখে, তুমি তো আসমানে বয়ে দিচ্ছ, আমার কোমরটা টুনটুনি করতেছি, আমি কত কষ্ট করতেছি, আল্লাহ এই কামটা তুমি কিতা করলা ইটা। এই কথা কইতে কইতে হঠাৎ করে তুফানের ধাক্কা খাইয়া নৌকা গেছে পানির তলে ডুববা। যখন নৌকা পানির তলে, মোটামুটি অনেকে সাঁতার কাটতে নদীর গা ঢুকে উঠছে, আর কেউ পানি খাইতে খাইতে কেউ আহত, কেউ নিহত, কেউ আদা মরা। আর যে বুড়া আল্লাহ রে গেলেছিল, এই বুড়া কোন রকমে সুবা টুবা খাইয়া এরপরে সাঁতার কাটতে নদীর গা ঢুকে দাঁড়াইছে। দাঁড়াইয়া নদীর দিকে ফিরা কানো ধরে কয়, আল্লাহ এই যে কানো ধরে তওবা করছি, জীবনে তোমার ভুল আর ধরতাম না, তুমি যেমনি দিছো এমনি বালা। সুবহানাল্লাহ, জোরে কন্যা। আল্লাহ যদি তুমি আমার ফসা বুদ্ধি শূন্য আমার হাত পাও তুমি নাট বল্টু লাগাই দিতা, আর যদি নৌকাত বয়া থেকে ফাউডি খুললে বেগে ঢুকাইতাম, আত্মি খুললে বেগে ঢুকাইতাম, তো নৌকাটা ডুববা যেমনি আমার সাথীরা বাসা গেছে গা, আমার লাঠি বাসা গেছে গা, আমার ব্যাগটা বাসা গেছে গা, আমার লঙ্গি খুললে বাসা গেছে গা, আল্লাহ ফাউডিতে বাসা যেত গা, আত্মান্টি মহাসাগর। আর এক বাঙালি বাটফারে ফায়া হে নিয়ে আমেরিকা বিচালে নিয়ে কথা কই না রে। আপনারা অসুবিধা হইতাছে নি? রাত বাজে 12টা, ইতা না কইলে আপনারা ঘুম যাইতো না, বুঝলেননি? তোর এখন ঠিক না, ওয়াজও করতে মাঝে মধ্যে কত মেডিসিন দন লাগবে, তাহলে আমি ঘুম যখন আয়ে বউ যদি গিয়া আই লাভ ইউ তোমাকে ফের ফিরে করিস, ওয়াজর ঠিক না। ঘুমাইলে বউ যদি গিয়া আই লাভ আমাকে সর্দার ফলে তুমি তো আই লাভ আর আমি তো হুজুর মানুষ, ঘুমাইলে তো আমার ওয়াজ ভালো লাগতো না, এরকম ঠিক না। মাঝে মধ্যে বাস্তব কথা তুলে ধরলাম। এখন আসুন আল্লাহ বলুন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম
10 মাস 10 দিন পর্যন্ত মার গর্ভে আল্লাহ আমাদেরকে সুন্দর করে থাকার ব্যবস্থা করে দিলেন। এখন কিন্তু আরো অসুবিধা আছে। অনেক মায়ের আছে বাচ্চা গর্ভে গেলে 6 মাস 8 মাস 9 মাস হয়ে গেলে ওই নেত্রকোনা শহরে যায়া বড় বড় ডাক্তার দেখায়া মেশিন লাগায়া আল্ট্রাসাউন্ড করে পেটের ভিতরে ফুলা আছে না ফুলে আছে একটু আগে দেখা লয়। হ্যাঁ, কর্মকাণ্ড মনে নাই না। হাই হাই রে, দেখেন সাহস থাকলে 2 মাসের মাথায় যাও, 3 মাসের মাথায় যাও, তোমার ডাক্তারের 14 গোষ্ঠীও বলতে পারবে না পেটের ভিতরে ফুলা আছে না ফুলি আছে। 6-7 মাসে আমার আল্লাহ যখন কমপ্লিট করে রেডি করে দে, তখন যায় আমরা মেশিন লাগায় আল্ট্রাসাউন্ড করি, দিকালই ফুলা না ফুরি, যেরকম ঠিক না। আর যে সমস্ত মায়েরা পুরুষ ডাক্তারের ফেট আর ফিট দেখাইয়া আল্ট্রাসাউন্ড করতে যা, এই বিড়ি করো কি বালিয়া ফিসাবদের মতন বড় হলিব, হাফিজ হুজুর মতন যেরকম না। আল্লাহ আপনি লাগাইছেন মান্দার গাছ আর মসজিদে বয়ে দোয়া করে, হ্যাঁ আল্লাহ 5টা কাটল দিও, 5 কেজি আম দিও, কিয়ামত হইব। জিন্দেগিতে মান্দার গাছে কাটালে কোনো আশা করা যায় না। আর যেরকম না ঠিক নেই, বারবার লক্ষ্য করে দেখুন 10 মাস 10 দিন পরে মহান আল্লাহ আমাদেরকে সুন্দর করে আস্তে করে দুনিয়াতে নিয়ে আসলেন, দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, দুনিয়াতে যাবার পরে তুমি দুর্বল অসহায় কন্যা রে, কান্না ছাড়া তোমার কোনো বাসা নাই, অর্ধ হাত লম্বা তুমি একটা শিশু, কান্না ছাড়া তুমি কিছুই বুঝাইয়া বলতে পারো না। এই জন্য আমি মহান আল্লাহ তোমার আগমনে তোমার 14 গোষ্ঠীর চেহারার মধ্যে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আনন্দের হাসি ফুটাইয়া দেই। তুমি দুনিয়াতে আগমন করলে তোমার আগমনে তোমার বাবা খুশি, মা খুশি, দাদা খুশি, দাদে খুশি, নানা খুশি, নানি খুশি, যখন ঠিক কিনা বন্ধা বান্দিরা রে, তোমার আগমনে মাঝে মধ্যে তোমার বাড়ি কুকুর বিড়াল পর্যন্ত আনন্দের মিছিল করে। কুত্তা বিলে কি লেখা ভাল লাগে, আঁকি কইব 2-1টা আর ডিউটি হেরো খাইব। এরপরে আল্লাহ বলিয়া মানুষ দুনিয়াতে যাইয়া তুমি কি খাবে? বললারে তুমি দুনিয়াতে যাওয়ার আগে আমি আল্লাহ কিন্তু তোমার খাবারটা আগে রেডি করেছি। সুবহানাল্লাহ, জোরবল্লাহ। বললারে তুমি ছোট, তোমার জবানটা ছোট, ছোট জিহ্বা ছোট, তোমার মুখের ছিদ্রটা ছোট, গলার ছিদ্রটা ছোট। তুমি দুনিয়াতে গেলে তোমার মা যদি মনে মনে কয়, তোমার দাদি আর নানি যদি মনে মনে কয়, আমার নাতিরা 10 মাস 10 দিন পরে দুনিয়াতে আসলো, 10 মাস 10 দিন পর্যন্ত পেটের ভিতরে কি না কি খাইলো, এই কথা মনে মনে বলে দেশি মুরগি একটা জবাই করে পোলাও কোরমা বিরিয়ানি রান্না করে তোমার মুখে যদি গরম ভাত আর তরকারি ঢুকাইয়া দেয়, বান্দারে সহ্য করতে পারবি না, চিৎকার দিয়ে তুই সঙ্গে সঙ্গে মারা যাবি। এই জন্যে আমি আল্লাহ তোমার মায়ের রক্ত পায়খানা থেকে আমি আমার কুদ্দুতি মেশিন দিয়া ফেরাইয়া বের করে তোমার জন্য তোমার মায়ের বুকে সুস্বাদু দুধের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। বান্দারে, যে দুধের মধ্যে রক্তের কোনো কালার নাই, পায়খানার কোনো দুর্গন্ধ নাই, এরপরে আল্লাহ বলে মানুষ বেশি আগে দেয় নাই, ঠান্ডা হয়ে যাবে।
ঠান্ডা দুধ পান করলে তোমার সর্দি কাশি আর নিউমোনিয়ার দোষ পড়বে। এমন বেশি গরম বানাই নাই তোমার পাতলা জিহ্বাটা পড়ে যাবে। এমন বেশি মিষ্টি বানাই নাই তাও তুমি পান করতে পারবা না। এমন বেশি তিতা বানাই নাই তাও তুমি পান করতে পারবা না। আবার এমন গারবার ঘন বানাই নাই তোমার গলার ছিদ্রের মধ্যে আটকা পড়বে। আল্লাহরে, আবার একটা সিদ্ধ দিয়া পান করলে তুই পান করে তৃপ্তি পাবি না। এই জন্য আমি মহান আল্লাহ তোমার